ব্রেকিং নিউজ ১১ জুন পে স্কেল বাজেট ১৫ তারিখের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটে আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে সম্পূর্ণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন এখন থেকে। জাতীয় অর্থনীতি এবং দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণের এক ঐতিহাসিক ও নজিরবিহীন সিদ্ধান্তের ঘোষণা আসতে যাচ্ছে আগামী ১১ জুন। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাজেট, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক বিশাল মাইলফলক হয়ে থাকবে। একই সাথে আগামী ১৫ জুনের মধ্যে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ সরকারি গ্যাজেট প্রকাশের কঠোর ও চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এবারের এই যুগান্তকারী সিদ্ধান্তের সবচেয়ে বড় আকর্ষণ ও চমক হচ্ছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা একগুচ্ছ বিশেষ ও কড়া নির্দেশনা, যা দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সকল দাবি ও প্রত্যাশাকে এক নিমেষেই ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এক অভাবনীয় আর্থিক সুরক্ষার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন যে নতুন পে স্কেলের মূল বেতন বা বেসিক কোনো প্রকার কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এক ধাপে শতভাগ কার্যকর করতে হবে। এবার এক ধাক্কায় শতভাগ বেসিক কার্যকর করার এই সাহসী ও মানবিক সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ এনেছে। সরকারের এই পদক্ষেপের ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা এককালীন বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন, যা তাদের কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। শুধু মূল বেতন শতভাগ বাড়ানোই নয়, প্রধানমন্ত্রী কর্মচারীদের অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতা বৃদ্ধির ব্যাপারে অত্যন্ত জোরালো নির্দেশনা জারি করেছে। বর্তমান সময়ে যাতায়াত, বাড়ি ভাড়া, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তার সাথে সঙ্গতি রেখে সব ধরনের সরকারি ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সরকারি কর্মচারীদের জন্য স্থায়ী রেশন ব্যবস্থা চালু করার এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী। এই রেশন ব্যবস্থা সফলভাবে কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে তিনি সরকারি অর্থ বিভাগকে কড়া নির্দেশ দিয়েছেন। যে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন, তারেক রহমান, নতুন পে স্কেল বাজেট বরাদ্দের ভেতরেই যেন এই রেশন ব্যবস্থার স্থায়ী কাঠামোর জন্য প্রয়োজনীয় অর্থ সুনির্দিষ্টভাবে বরাদ্দ রাখা হয়, যাতে ভবিষ্যতে কোনো আর্থিক সংকটের কারণে জনকল্যাণমুখী নতুন করে শুরু হতে যাওয়া সেবা ব্যাহত না হয়। এর ফলে সরকারি কর্মচারীরা বাজার দরের ওঠানামা থেকে নিজেদের মুক্ত রেখে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরকার থেকে নিতে পারবে। এই বিশাল বাজেটের মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি আরো সুদূরপ্রসারী হয়েছে দেশের অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তা কর্মচারীদের জন্য। দেশের সেবায় নিজেদের সোনালী সময় উৎসর্গ করায় পেনশনারদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী পেনশনও শতভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বর্তমান বয়স বৃদ্ধ পেনশনারদের চিকিৎসা সহ নানাবিধ খরচ মেটাতে শতভাগ পেনশন বৃদ্ধি এক আশীর্বাদ হিসেবে দেখা দেবে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের নীতি নির্ধারকরা এখন দিনরাত কিন্তু কাজ করে এটা সম্পন্ন করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেওয়া ১৫ জনের ডেডলাইন এবং প্রধানমন্ত্রীর কিন্তু এই অবিশ্বাস্য জনবান্ধব নির্দেশনা সমূহ দেশের পুরো প্রশাসনিক কাঠামোকে এক নতুন রূপ দিতে যাচ্ছে। এই সিদ্ধান্তের ফলে আমলাতান্ত্রিক জটিলতা দূর হবে, কর্মচারীদের বেতন ভাতা রেশনের মতো মৌলিক সুবিধাগুলো কার্যকর হচ্ছে। আগামী ১১ জুন পুরো দেশের লাখ লাখ মানুষের জন্য যে কিন্তু বাজেট বরাদ্দ হচ্ছে, সরকারি কর্মচারীরাও তাকিয়ে রয়েছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।